আসসালামু আলাইকুম। তো চুলাতে শুকনো মরিচ ভাজা হচ্ছে, আর শুকনো মরিচ ভাজছি কী কারণে সেটা একটু পরে শেয়ার করব। আর এদিকে একটা বাটিতে ডিম ফেটে নিচ্ছি আর কি ভাজার জন্য। তো আজকে এই ডিম ভাজা ও শুকনো মরিচ ভাজা কী দিয়ে খাবো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু খাবার দাবার তেমন একটা ভালো লাগে না খেতে। তো ভাতে আর কি পানি দিয়েছি রাত্রেবেলা, তো কিছু ভাত আর কি পান্তা ভাত হয়ে গিয়েছে। এখন সেই পান্তা ভাতগুলোকে আর কি খাওয়ার জন্য ডিম ভেজে নিয়েছি আর মরিচ ভেজে নিয়েছি, এদিকে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এই তো ডিম ভেজে নিয়ে এলাম। এখন আমি আর আয়েশা সিদ্দিকা খেতে বসে যাব পান্তা ভাত। সবাই আসতেছে হাত মুখ দিয়ে খাওয়ার জন্য। আর এতটাই গরম পড়েছে যে পান্তা ভাত শুধু আমাদের বাসায় না, মনে হয় আমাদের সবারই প্রিয়, বাঙালিদের ঘরে ঘরে খাবার এই পান্তা ভাতটা খুবই পছন্দ করে। যে কোনো কিছু দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভালো লাগে। আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু পান্তা ভাত খুবই মজা। আর শুকনো মরিচ পুরা দিয়ে ডলে নিলে আরও বেশি টেস্ট লাগে। তো আমি আর আয়েশা সিদ্দিকা আজকে বসে গেলাম। এই তো ডিম ভাজা, শুকনো মরিচ ভাজা, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহ। আসলে খাওয়ার পরে এতটা তৃপ্তি লেগেছে, এতটা গরম পড়েছে। আর এই গরমে, অসহ্য গরমে আর কি চিন্তা করলাম আজকে পান্তা ভাত দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিব। তো যাক, আলহামদুলিল্লাহ মা মেয়ে খেয়ে অনেক তৃপ্তি পেলাম। তো আমাদের পরে খেয়ে নিয়েছে হুমারের বাবা, তারও খুব ভালো লেগেছে খেয়ে। তো এই তো আজকে হচ্ছে আমাদের ছোট্ট একটি পান্তা ভাতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর কে কে বা কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করেন এই গরমের দিনে অবশ্যই কমেন্টস করে জানাবেন।